আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরের এবং কাছের বন্ধুরা যে যেখান থেকে শুনছেন, আমাদের মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে সংক্ষিপ্ত আকারে আলোচ্য বিষয়, মুসলিম পুরুষেরা যদি টাকনার নিচে কাপড় পরে তার ভয়াবহ পরিণতি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما أسفل كعبين من الإزار في النار رواه البخاري مسلم। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা কাবাইন, মা আসফালা মিনাল কাবাইন মিন ইজারি ফিন নার। আমার উম্মতের যে পুরুষ টাকনার নিচে কাপড় পরে মিন ইজারি ফিন নার, সে পুরুষ সরাসরি জাহান্নামে যাবে। সহিহ বুখারী 5787 নম্বর হাদিস এবং রিয়াদুস সালিহিন 145 নম্বর 145 নম্বর পৃষ্ঠায় হিংসা অনুচ্ছেদে বর্ণিত হয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। দেখুন কত বড় ভয়াবহ পরিস্থিতি, ছোট্ট একটা পাপ, এটাকে আমরা হেলায় খেলায় অনুভব করতেছি। তথাকথিত শিক্ষার নামে পাশ্চাত্যের অনুসারী যারা, তথাকথিত শিক্ষায় যারা পশ্চিমা জিনের রোগী যারা, তারা নিজেকে আধুনিকতার ছোঁয়া মনে করে, তারা নিজেকে উচ্চ শিক্ষিত মনে করে, তারা দুনিয়ার জীবনটাকে ভোগ করতে চায়, বিলাস করতে চায়। এর পার্থিব কিছু ক্ষতি রয়েছে, ইনশাআল্লাহ বিজ্ঞান ভিত্তিক কথা বলবে, ইনশাআল্লাহ সামনে আসবে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াকে ভোগ করতে চায় তাদের ব্যাপারে সালাসাতুন লা ইউকাল্লিহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন কথা বলবেন না। তাহলে কিয়ামতের কঠিন ময়দানে মাথার 1 মাইল উপরে সূর্য থাকবে, এরকম মানুষের ডানে থাকবে জান্নাত, বামে থাকবে জাহান্নাম, এবং কারো কাঁধ পর্যন্ত, কারো গিট পর্যন্ত, কারো পা পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো মাথা পর্যন্ত থাকবে। পাপ অনুপাতে সবাই গামের ভিতরে ডুবে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাতের ভিতরে থাকবে 7 আসমান, আল্লাহ রাব্বুল আলামিনের বাম হাতের ভিতরে থাকবে 7 জমিন। এরকম কঠিন অবস্থায় থাকবে। 50 আলফা সানামিহি মিম্মা তাউদ্দুন, মানুষের গণনা অনুসারে 50,000 বছর। 50 আলফা মানুষের গণনা অনুসারে 50,000 বছর। আর কিয়ামতের মাঠের একদিন, আমি আপনাকে এভাবে বুঝাই, আমাদের গণনা অনুসারে 365 দিনে 1 বছর। বিষয়বস্তু ছিল টাকনার নিচে কাপড় পরার ভয়াবহ পরিণতি পুরুষদের জন্য। 50 আলফা সানামিহি মিম্মা তাউদ্দুন, কোরআন বলছে মানুষের গণনা অনুসারে 50,000 বছর, কিয়ামতের মাঠের একদিন। যেরকম আমাদের গণনা অনুসারে 365 দিনে 1 বছর, এরকম 50,000 বছরে হবে একদিন, এরকম হবে 1 বছর, এরকম হবে 50,000 বছর। লম্বা সময়, 50,000 বছর লম্বা সময়, 50,000 বছর লম্বা সময়। মাথার 1 মাইল উপরে সূর্য নিয়ে কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। সেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কেউ কারোর জন্য কোনো সুপারিশ করতে পারবে না, কেউ কারোর জন্য কোনো কথা বলতে পারবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে লা ইয়ামলিকুনা শাফা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা, তিনি যাদের প্রতি দয়া করবেন কেবলমাত্র তার ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। এই কঠিন ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা গুণ যার মধ্যে থাকবে, তাদের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে ক্ষমা করবেন না। 1 নম্বরে আল্লাহ রাসূল বলছেন, ও শাইখুন জানিন, বৃদ্ধ অবস্থায় জিনাখোর, বিবাহিত হওয়ার পরেও যারা জিনা করে। 2 নম্বর মিথ্যাবাদী শাসক, যারা মিথ্যা কথার ভিত্তিতে যারা শাসক বিচার পরিচালনা করেন, বিচার কার্য সম্পাদন করেন, তাদের দিকে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তাকাবেন না, কথা বলবেন না, ক্ষমা করবেন না। 3 নম্বরে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যুবক যেই যুবক, ওই পুরুষ যেই পুরুষ, ওই পুরুষ যেই পুরুষ টাকনার নিচে প্যান্ট পরে, টাকনার নিচে লুঙ্গি পরে, এরকম 3টা এরকম পাপ যার মধ্যে থাকবে। সেই মুসলিমের riwayate এসেছে, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা তাদের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে ক্ষমা করবেন না, তাদের দিকে তাকাবেন না। এই 3টা পাপ হচ্ছে এরকম ভয়াবহ পাপ। আরেকটা হাদিসে এসেছে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
এমন একটা সময় আসবে, সহিহ বুখারীর ৫ম খণ্ডে হাদিসটি এসেছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে আমার উম্মত মুশরিকদের সঙ্গে মিশে যাবে, আমার উম্মত মুশরিকদের সঙ্গে মিশে যাবে, আমার উম্মত মুশরিকদের সঙ্গে মিশে যাবে। আজকেই সেই সময় ইহুদি খ্রিস্টানরা পাশ্চাত্যে ইউরোপে যারা আছেন তারা টাকনার নিচে কাপড় পরে, তাদের লেবাস অনুসরণ করে মুসলিম জাতি আজ টাকনার নিচে কাপড় পরতেছে। এর ভয়াবহ পরিণতি হবে, এর জন্য অবশ্যই জাহান্নামে যেতে হবে। সম্মানিত হাজিরিন, সরাসরি মিথ্যা বললে জাহান্নামে, কথা আল্লাহ রাসূল বলেননি। 5 ওয়াক্ত সালাত সরাসরি ছেড়ে দিলে জাহান্নামে, কথা আল্লাহ রাসূল বলেননি। সুদ খেলে সরাসরি জাহান্নামে, এমনটি নয়। তবে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন যে টাকনার নিচে কাপড় পরলে মানুষ সরাসরি জাহান্নামে যাবে, জেনা করলে সরাসরি জাহান্নামে যাবে, বিষয়টি এমন নয়। মৃত্যুর সঙ্গেই জাহান্নামে যাবে, মরার পূর্বেই জাহান্নামে ঢুকে আছে তারা। মা আসফালা মিনাল কাবাইনি মিন ইজারি ফিন্নার, যে পুরুষ টাকনার নিচে কাপড় পরে আছে তারা মরার সঙ্গে সঙ্গে জাহান্নামে যাবে। এই হচ্ছে একটা মূল্যবান পয়েন্ট। এর মধ্যে আরেকটা পয়েন্ট আমরা যুক্ত করতে পারি, এই যে ইহুদি খ্রিস্টানেরা টাকনার উপরে শর্ট প্যান্ট পরিধান করে রাস্তায় চলাচল করে, ইহুদি খ্রিস্টানেরা শর্ট প্যান্ট পরে রাস্তায় চলাফেরা করে, হাঁটুর উপরে কাপড় পরে রাস্তায় চলাচল করে। কিন্তু বর্তমান মুসলিম যুব সমাজ পাশ্চাত্যের আসক্ত হয়ে গেছে। ইউটিউব, ইন্টারনেটের প্রতি অতিরিক্ত পরিমাণে আসক্ত হওয়ার কারণে ইহুদি খ্রিস্টানদের তাহজিব, তামাদ্দুন, ইসলামিক নেচার, ইসলামিক কালচার, ইসলামিক সংস্কৃতি ছেড়ে দিয়ে তারা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি অনুসরণ করার জন্য চেষ্টা করতেছে। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা বাকরা 120 নম্বর আয়াত এবং সূরা মুনাফিকের সূরা আহজাব 1 নম্বর আয়াতে স্পষ্ট করে ঘোষণা করেছেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, হে মুমিনেরা তোমরা কাফির মুনাফিকদের অনুসরণ করবে না। আর সূরা বাকরা 120 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালান তারদানকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে না, চাই সেটা লেবাসে হোক, চাই সেটা বুদ্ধিভিত্তিক ভাবে হোক, চাই সেটা চালচলনে হোক, চাই সেটা কথাবার্তায় হোক, চাই সেটা লেবাসে হোক, চাই সেটা যে কোনো ভাবে হোক, মরণ থেকে জীবন পর্যন্ত, জীবন থেকে মরণ পর্যন্ত, শয়নে স্বপনে কথাবার্তায়, চাল চলন, পড়াশোনা ইত্যাদি, ব্যবসা বাণিজ্য, যে কোনো ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না। এটা মুসলিম জাতির জন্য চূড়ান্ত হারাম। সুতরাং আজকে আমরা এই হচ্ছে কোরআন এবং হাদিসের আলোচনা, সরাসরি জাহান্নাম, টাকরার নিচে কাপড় পরলে সরাসরি জাহান্নাম। সহিহ বুখারী 5 নম্বর খণ্ডে হাদিসটি এসেছে। এবার বিজ্ঞানের আলোচনা, বিজ্ঞানের আলোকে আপনাদের বলতে চাই যে পুরুষেরা টাকনার নিচে কাপড় পরে তাদের একটা সেক্সুয়াল সমস্যা আছে। বিজ্ঞান আমেরিকার নিউ ইয়র্ক সিটি থেকে বিশাল এক বিজ্ঞান গবেষণাগার বলছে যে পুরুষেরা টাকনার নিচে কাপড় পরে তাদের সেক্স পাওয়ার খুবই লেস, প্রতিনিয়ত এটা লেস পাবে, এটা কমে যাবে। কারণ স্টমাক, যে পাকস্থলী আছে আমাদের, যে পায়ের নিচে, যে পায়ের গিট আমরা যেটাকে বলি কাবাইন বলি বা মুরা বলি, এই নিচে আল্লাহ রাব্বুল আমিন এমন এক প্রকার কোষ সৃষ্টি করেছেন। এই কোষ মাটি থেকে ওই সেক্সুয়াল যে শক্তিটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই সেক্সুয়াল শক্তিটা মাটি থেকে পায়ের তলার মাধ্যমে আমাদের দেহে ঢুকে থাকে। এটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন এইভাবে। কিন্তু আপনি যদি টাকনার নিচে কাপড় পরে থাকেন তাহলে আপনি এই শক্তিটা, এরকম যে চাহিদাটা আপনার শরীরের প্রয়োজন, মাটি থেকে নিতে পারবে না। টাকনার নিচে কাপড় পরার কারণে আপনি এভাবে প্রতিনিয়ত মানসিকভাবে, শারীরিকভাবে, দুনিয়াতেও পরকালে উভয়ভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অর্থাৎ সুন্নাতের উপরেই বরকত, ইসলাম মানেই বরকত। আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে জীবন গঠন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।